খুব বেশি গাঢ় ঠান্ডার ক্ষেত্রে মাত্র 50 পয়সায় আপনারা কবুতরের ঠান্ডার চিকিৎসা করতে পারবেন, মাত্র 50 পয়সায়। কবুতরের ঠোঁট কাটার সময় যদি কোনো ভুল হয় তাহলে কিন্তু কবুতর মারাও যেতে পারে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পেয়ারিংটা আপনাদের কেমন লাগে। আপনি যত বড় খাঁচাতে কবুতরকে ব্রিডিং করাবেন কবুতর তত ভালো থাকবে। হয়ে গেছে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত। দর্শকবৃন্দ, আপনারা অনেকেই প্রশ্ন করতেছেন যে থরের ঘরের খাঁচা নিয়ে, তার মানে হচ্ছে আমরা, আর অনেকে আবার বোঝেন না থরের ঘর মানে কি। থরের ঘর মানে হচ্ছে যে যেইখানে আসলে আমরা কবুতরের বাচ্চা করি। হ্যাঁ, এই থরের ঘরের খাঁচাগুলা কেমন হওয়া উচিত এইটা নিয়ে আসলে আপনাদের অনেকের প্রশ্ন। হ্যাঁ ভাই, দেখেন থরের ঘরের জন্য সবচাইতে বেস্ট খাঁচা হচ্ছে 2x2। উচ্চতা যদি 2 ফিট দিতে পারেন সবচাইতে বেটার হয়, কিন্তু সবার পক্ষে উচ্চতা 2 ফিট দেওয়াটা কঠিন হয়ে যায়। যেমন আমার পক্ষে কিন্তু উচ্চতা 2 ফিট দেওয়া কঠিন হয়ে গেছে। আমি আমার এই যে এই মুহূর্তে যে খাঁচাগুলোতে আমি আসলে কবুতরের বাচ্চা করি এগুলোর উচ্চতা দেওয়া হচ্ছে 15 ইঞ্চি করে। হ্যাঁ, এর উপরে আসলে আমি দিতে পারিনি, কিন্তু এমনিতে 2 ফিট বাই 2 ফিট স্কোয়ার। তবে হ্যাঁ, আপনি যত বড় খাঁচাতে কবুতরকে ব্রিডিং করাবেন কবুতর তত ভালো থাকবে। আপনি যদি এই থরের খাঁচাটা 2x2 করতে পারেন আরও ভালো হয়। যদি 2x2 করেন তাহলে আরও ভালো হয়। আপনি একটা জিনিস, সিম্পল জিনিস চিন্তা করেন, কবুতর যদি মনে করেন যত কমফোর্টেবলি ঘোরাফেরা করবে, ঠিক আছে, ওর থরের খাঁচাটার মধ্যে ও কিন্তু ততই ভালো থাকবে। আবার অনেকে করে কি, হাইটটা 2 ফিট দিয়ে একটা আড্ডা দিয়ে দেয়। এতে হয় কি, এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যখন ফুটে তখন এগুলো যখন একটু বড় হয়ে যায় তখন দেখা যায় ওই আড্ডার মধ্যে বসার প্রবণতাটা কবুতরের সৃষ্টি হয়, যে ও আড্ডার মধ্যে বসবে, আড্ডার মধ্যে বসে তারপরে মনে করেন আপনার একটু কমফোর্টেবল জোনে থাকবে, উপরে উঠানামা করবে। এতে যখন আপনি আপনার কবুতরকে আপনার বাইরে নিয়ে যাবেন যখন কবুতরের বাচ্চাকে, তখন কবুতরের বাচ্চাটা খুব সহজেই ঘরটা চিনবে এবং ঘরের প্রতি আসলে ওদের একটা টান তৈরি হবে। হ্যাঁ, তো যাই হোক, আমি মনে হয় আপনাদেরকে খাঁচার ব্যাপারটা ক্লিয়ার করতে পারছি বা বুঝাইতে পারছি। তো 2x2 খাঁচা হচ্ছে বেস্ট। আরেকটা কথা, সেটা হচ্ছে আপনারা প্রশ্ন করেন, সেটা হচ্ছে এই যে কবুতরের ট্রেটা আছে, হ্যাঁ, এই ট্রেটা আসলে কেমন হওয়া উচিত, স্টিলের হলে ভালো না প্লাস্টিকের হলে ভালো? আপনি স্টিলের করেন বা প্লাস্টিকের করেন সেটা নিয়ে কোনো সমস্যা নাই। আপনি যেই ট্রেই করেন আপনার ট্রেটা যেন মনে করেন একটু কালো টাইপের না হয়। এখন আপনারা বলতে পারেন যে কবুতরের যে ট্রে আছে সব ট্রেই তো ভাই আপনার একটু কালচে কালারের। তো আপনি যদি এই ট্রেটা আপনার চেষ্টা করেন হচ্ছে যে একটু মনে করেন কিছু সবুজ কালারের ট্রে পাওয়া যায় যেটাতে মনে করেন অন্ধকার কম হয়, যেইখানে মশা লুকানোর সুযোগ পাবে, কালো কালারের মধ্যে মশা লুকানোর সুযোগ বেশি পায়। হ্যাঁ, আপনি যদি জাস্ট এই জিনিসটা খেয়াল রাখেন যে মশা লুকাতে পারবে না, ওই ট্রেটাই ভালো। ঠিক আছে, আমার এগুলো সব স্টিলের ট্রে আছে, তবে ইন ফিউচারে আমি হয়তো স্টিলের ট্রে রাখবো না। ঠিক আছে, আমি একটু আপনার এক জায়গায় নীল কিছু ট্রে দেখছিলাম, সবুজ কিছু ট্রে দেখছি, ওগুলো আস্তে আস্তে করে ফেলবো। কারণ ভাই স্টিলের ট্রে অনেক কস্টলি, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে স্টিলের ট্রেও আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এই যে কবুতর যখন এরকম পানি পায়খানা করতে থাকে না, আস্তে আস্তে কিন্তু স্টিলের ট্রে নষ্ট হয়ে যায়। ঠিক আছে, এই যে দেখেন, দেখছেন ট্রে ফুটা হয়ে গেছে, যে এই দেখেন ট্রে ফুটা হয়ে গেছে, দেখছেন কত বড় ফুটা, দেখছেন? অথচ এই ট্রের কিন্তু বয়স বেশি না, তারপরে ট্রে ফুটা হয়ে গেছে। তো আমি এত টাকা দিয়ে ভাই কবুতরের ট্রে বানাবো, সেই ট্রে যদি এত তাড়াতাড়ি ফুটা হয়ে যায় আমার কি দরকার বলেন? স্টিলের ট্রের কিন্তু ভাই অনেক দাম, বুঝতে পারছেন? তো দর্শকবৃন্দ, এখন আপনারা অনেকেই জিজ্ঞেস করতেছেন, ঠিক আছে, যে আপনার এই মুহূর্তে আপনার কবুতর যদি ঝিম ধরে বসে থাকে সেক্ষেত্রে আসলে কি ওষুধ দেওয়া যায়, কি ট্রিটমেন্ট করা যায়। এই মুহূর্তে যদি কবুতর ঝিম ধরে থাকে তাহলে আপনার বা একটু মনে করেন গুটি সুটি মেরে বসে থাকে সেক্ষেত্রে PB71 ওষুধটা দিতে পারেন। তবে কবুতরের যদি ঠান্ডা খুব বেশি থাকে, ঠিক আছে, কিংবা মনে করেন খুব বেশি দুর্বল হয়ে যায়, অসুস্থতা থাকে, বমি থাকে, সেক্ষেত্রে কিন্তু শুধু PB71 কাজ হবে না। হালকা ঠান্ডা আছে কবুতরের, ঠিক আছে, হালকা একটু দুর্বল আছে, সেক্ষেত্রে আপনারা এই ওষুধটা ব্যবহার করতে পারেন। আর ঠান্ডা যদি খুব বেশি গাঢ় হয়ে যায়, খুব বেশি গাঢ় ঠান্ডার ক্ষেত্রে মাত্র 50 পয়সায় আপনারা কবুতরের ঠান্ডার চিকিৎসা করতে পারবেন, মাত্র 50 পয়সায়। ঠিক আছে, সেটা কি, এই যে দেখেন আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে হিস্টাসিন। ঠিক আছে, 1 লিটার পানিতে একটা হিস্টাসিন দিবেন, বেশি না, একটাই কিন্তু দিবেন, একটার বেশি দিবেন না। এই একটা দিয়ে যদি কবুতরকে ঠান্ডার মধ্যে দেন তাহলে আমি আশাবাদী যে মনে করেন আপনার ঠান্ডা কবুতরে সেরে যাবে। হ্যাঁ, এই একটা হিস্টাসিন দিলেই হবে, এই ওষুধটা ব্যবহার করতে পারেন। আর এইটা আপনার 3 দিন ব্যবহার করলে আপনারা মোটামুটি ফলাফল পেয়ে যাবেন। তবে হ্যাঁ, আমি আবারও বলতেছি,
খুব বেশি গাঢ় ঠান্ডা, অবস্থা খুব সিরিয়াস, সেক্ষেত্রে কিন্তু অত ভালো কাজ আপনারা এটা করবেন। এটা হচ্ছে ঠান্ডা লাগছে, মোটামুটি ঠান্ডা লাগছে, সেক্ষেত্রে এই সময় আসলে যেহেতু শীতের আবহাওয়া, ঠিক আছে, আবহাওয়া চেঞ্জ হইতেছে, তো এর মধ্যে কবুতরের ঠান্ডা লাগবে না, এটা চলতেই থাকবে, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। তো যেরকম কবুতরের ঠান্ডা লাগবে সেই অনুযায়ী আসলে কবুতরের ট্রিটমেন্ট করতে হবে। আর সবচেয়ে বেটার হয় যদি কবুতরের ঠান্ডা নাই লাগে। দর্শকবৃন্দ, এইটা আমার বাসার একটা খুব সুন্দর গেন্দা কবুতর, কিন্তু এই কবুতরটা ঠোঁটের সমস্যা। এই যে দেখছেন, ঠোঁটে কিন্তু বিশাল সমস্যা। এই কবুতরটা বড় দানা খেতে পারতেছে না, এই কবুতরটা ঠোঁট কাটতে হবে। এই যে ঠোঁটটা দেখতেছেন না, এই ঠোঁটটা কাটতে হবে। অলরেডি কিন্তু আমি একবার কাটছিলাম। যেসব কবুতরের ছোটোবেলায় আসলে আপনার ঠোঁটে পক্স হয়, এইসব কবুতরের কম বেশি সারা জীবনে ঠোঁট কাটতে হয়। তো এই কবুতরটারও আমার ঠোঁট কাটতে হবে। আসে নাকি ঠোঁটটা কাটি আমি, হ্যাঁ, ঠোঁট কাটার কিন্তু নিয়ম আছে। কবুতরের ঠোঁট কাটার সময় যদি কোনো ভুল হয় তাহলে কিন্তু কবুতর মারাও যেতে পারে। আর এই মারা যাওয়ার কারণ হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণ, ঠিক আছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই মনে করেন দেখা যায় কবুতরের বেশি ক্ষতি হয়ে যায়। এই যে আমি খালি একটু মাথা কাটবো, হ্যাঁ, বেশি কাটবো না। খুব সেন্সিটিভভাবে কাজটা করতে হবে যেন কোনোভাবেই ভুল না হয়, কারণ একটু ভুল হইলেই কবুতরের ঠোঁট কাটতে গিয়ে কবুতর মারা যাইতে পারে। হয়ে গেছে। এই যে আমরা কবুতরটা ঠোঁট কেটে দিছি, ঠিক আছে। এখন আমরা কবুতরটাকে তার জায়গায় রেখে দিব। আপনার হালকা একটু ঠোঁট কাটছি, কিন্তু তারপরও হালকা ব্লাড বাইর হয়েছে, কিন্তু খুব বেশি যদি রক্ত বের হয় তাহলে কিন্তু সমস্যা হবে। যাই হোক, ওকে ছেড়ে দিই। এইখানে আরও একটা কবুতরের ঠোঁট কাটা দরকার, কিন্তু আমি আসলে ওই কবুতরটাকে ছাইরা দিছি, বুঝছেন। কিন্তু এই কবুতরগুলোর ঠোঁট কাটা খুবই প্রয়োজন হয়ে গেছে। যেই সব বাচ্চাগুলোর আমার শেষের দিকে পক্স হয়েছে, এই ম্যাক্সিমাম কবুতরের মনে করেন আপনার ঠোঁটের সমস্যা হয়ে গেছে, ঠোঁট ব্যাকা টাকা হয়ে গেছে, যে কারণে এরা খাবার ঠিক মতো খাইতে পারে না। আর কবুতর যদি খাবারই না খাইতে পারে, কবুতর বাঁচবে কিভাবে বলেন। এইদিকে আজকে আমি আমার খুব কাঙ্ক্ষিত একটা কবুতরের পেয়ারিং করলাম। খুবই শখের পেয়ারিং বা খুবই কাঙ্ক্ষিত পেয়ারিং বলতে পারেন, হ্যাঁ। কারণ হচ্ছে এই কবুতর জোড়া অনেকদিন আগে আনছিলাম, কিন্তু পেয়ার করতে পারি নাই। তো পেয়ার করার আগে আরেকজন নিয়ে গেছিল আসলে আমার নটটা, তো এই কারণে আজকে পেয়ার দিলাম। আপনারা সবাই দোয়া করবেন। পেয়ার দিলাম আসলে খুব রিস্কের মধ্যে পেয়ার দিলাম, কারণ যে পরিমাণে মশার যন্ত্রণা, এর মধ্যে কবুতরের বাচ্চা বড় করা কোয়াইট টাফ আমি জানি, কিন্তু তারপরেও পেয়ার দিছি। এখন দেখা যাক, বাচ্চা মনে করেন ধূপ দিয়ে হইলেও যেভাবেই হোক আমার এই পেয়ারের একজোড়া বাচ্চা করতে হবে। কারণ এই কবুতরগুলার যদি এখন বাচ্চা না করি, পরবর্তীতে এই কবুতরগুলো আর সিরিয়াল পাবে না। আর এই নটটা বা পেয়ারটা খুবই ইম্পর্টেন্ট একটা পেয়ার আমার কাছে, কারণ এই কবুতরের অনেক ভালো রেজাল্ট আছে। তো যদি এখন বাচ্চা করতে পারি, সেই বাচ্চাগুলো সামনের বছর খুব ভালোভাবে ছুটানো যাবে। কারণ সামনের বছর যখন কবুতর পাল্লা দেওয়ার সময় হবে, তখন এই কবুতরের বয়স হবে 1 বছর। আর 1 বছর বয়স হলে কবুতর পাল্লা দিয়েও মজা পাওয়া যায়, সব দিক থেকে আসলে ভালো হয়। তো আপনারা আমার এই পেয়ারটার জন্য দোয়া করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পেয়ারিংটা আপনাদের কেমন লাগলো। দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।